হ্যালো এভরিওয়ান, আমার মতো যারা স্টুডেন্ট অথবা বাসায় ওয়ার্কআউট করেন অথবা হোস্টেলে থাকেন, মেসে থাকেন, তারা কিভাবে আপনাদের ডায়েট প্ল্যানটা মেনটেন করবেন। আমার ভিডিও সেকশনে গেলে আপনি ডায়েট নিয়ে দুইটা ভিডিও পেয়ে যাবেন। একটি হচ্ছে ওয়েট লসের জন্য এবং একটি ওয়েট গেইনের জন্য। তাহলে ওই দুইটি ডায়েট প্ল্যানের আসলে প্রবলেম কোথায়? তো আমাকে অনেকে ইনবক্স করছেন এবং আমাদের একটা মেসেঞ্জার চ্যাট গ্রুপ আছে, তো ওখানেও আমাকে অনেকে বলছে যে একটু কস্ট ফ্রেন্ডলি বা স্টুডেন্ট ফ্রেন্ডলি লো বাজেটে কিভাবে ডায়েট প্ল্যানটা সাজানো যায়। তো আজকে আমি চলে আসছি আমার সাইড অফ স্টোরি নিয়ে। অ্যাজ আমি নিজে একজন স্টুডেন্ট, আমি হলে থাকি, তো আমি আসলে কিভাবে ডায়েট মেনটেন করার ট্রাই করি। আজকে আমি আসলে কথা বলবো আমার মতো স্টুডেন্টদের নিয়ে, আমি কিভাবে আসলে হলে থেকে আমার ডায়েট রুটিনটা মেনে চলার ট্রাই করেছি। অ্যান্ড আমার মনে হয় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা ভার্সিটির হলে যে খাবার খায় এর থেকে বেটার খাবার আপনারা যারা হোস্টেলে থাকেন, মেসে থাকেন অথবা বাসায় থাকেন, অবভিয়াসলি ফার ফার বেটার খাবার খান। একটু বলে নেই আসলে আমরা হলে থাকলে আসলে কেমন খাবার খেতে পাই। দেখা যাচ্ছে একটা সিম্পল মিল প্ল্যান ফলো করে আমাদের ডাইনিংয়ে। লাঞ্চ এবং ডিনার দুই বেলাতেই মাছ, মাংস বা ডিম যে কোনো একটি আপনি নিতে পারবেন। হয় একটি ডিম নেবেন, না হলে একটা মাছ নেবেন, না হলে একটা চিকেন নেবেন। চিকেনটার ওয়েট কত? জোর গেলে 45 গ্রাম মতো। মাছও দেখা যাচ্ছে ওইভাবে কাটা হয় 45 গ্রাম মতো, তাও হাড় সহ কিন্তু। তো আমি একটু হিসাব করে খেতাম, তো দেখতাম যে অনেক কষ্ট করে ভাতের প্রোটিন, ডালের একটু প্রোটিন, চিকেনের একটু প্রোটিন, এইসব মিলিয়ে জোর গেলে 30 গ্রাম মতো প্রোটিন পেতাম। আর শাকসবজির কথা তো নাই বলি, জাস্ট আলু খাচ্ছেন আপনি। তো এবার আপনি আপনাকে নিজেকে কোশ্চেন করেন, একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে আপনি কি বাসায় থেকে বেটার খাচ্ছেন না? এখন আসি তাহলে আমাদের মেইন কথায়। এখন আমি ধরেই নিয়েছি যে আমরা যারা হোস্টেলে থাকি, স্টুডেন্ট, মেসে থাকি, আমাদের লাঞ্চ এবং রাত এই দুইটা মিল ফিক্স। সো আমাদের এই দুইটা মিল চেঞ্জ করার তেমন কোনো অপশন নাই। তাহলে আমাদের হাতে থাকলো সকালের মিল, বিকালে একটি নাস্তা, এবং দেখা যাচ্ছে জিমের পরে আপনি কি খেতে পারেন অথবা রাতে ঘুমানোর আগেও কি খেতে পারেন। তো আমি আসলে যে জিনিসটা ফলো করতাম, তো আমার ভার্সিটির পাশে একটি বাজার আছে, পলাশির বাজার। তো ওখানে দুই তলাতে একটি শপ আছে, ডিউ মার্ট। তো আপনি অনলাইনে অথবা ফেসবুকে সার্চ করলেও হয়তো পেয়ে যাবেন, আমি দেখি না এখনো। তো ওই শপে যে আমি প্রতি মাসের শুরুতে আমি অ্যালমন্ড বাদাম কিনতাম 250 গ্রাম মতো, কাজু বাদাম কিনতাম 250 গ্রাম মতো, 250 গ্রাম খেজুর কিনতাম এবং 1 কেজি ওটস কিনতাম। আর স্পেশালি ওদের ওখানে একটা মিক্স ছাতু পাউডার থাকতো। ছাতু পাউডার কি আসলে? আপনার ছোলা, বাদাম, জবের ছাতু ইটিসি আপনার ব্লেন্ড করে একটা পাউডার বানানো। এবং আমি 2 দিন পর পরই বাজার থেকে আপনার 2 হালি মতো কলা কিনতাম, সাথে আপনার যে বার্গার বান পাওয়া যায়, রুটি, অথবা মাঝে মাঝে আমি স্লাইস রুটি কিনতাম, যে হোয়াইট ব্রেডগুলো বাজারে পাওয়া যায়। যারা আমরা এইভাবে ওয়ার্কআউট করি, হলে থাকি বা হোস্টেলে থাকি, মেসে থাকি বা বাসায় ওয়ার্কআউট করি, ডিম কিন্তু আমাদের জন্য বেস্ট খাবার। এখন আমি সকালে আসলে কিভাবে আমার মিলটা সাজাতাম, সকালে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ডেজ আমি ব্লেন্ডারে একটা ওয়েট গেইনিং শেক করে খেতাম। এখন ওয়েট গেইনিং শেকটা আপনি কিভাবে বানাবেন? 200 থেকে 250 ml মতো দুধ নিতাম, ওর ভিতরে আপনার 40 থেকে 50 গ্রাম মতো ছাতু পাউডার নিতাম, 1 থেকে 2টা ব্যানানা নিতাম, একটু কালো জিরা নিতাম এবং 1 স্কুপ বা 2 স্কুপ পিনাট বাটার নিতাম। দেখা যাচ্ছে 700 ক্যালোরি মতো আমি এখান থেকে কিন্তু পেয়ে যেতাম। এই যে ওয়েট গেইনিং শেক, এটা আমি খেতাম সকালে। দেন আমি কি করতাম, আমার ক্লাস শেষে এসেই আমি আগে ডাইনিং করে রুমে যেয়ে 5 থেকে 6টা ডিম সিদ্ধ দিতাম। 2 থেকে 3টা তখন আমি ডিম সিদ্ধ খেতাম। আর আমার রুমে সবসময় ওই যে বললাম কলা আর রুটি থাকতো, যখনই আমার ক্ষুধা লাগতো আমি কলা আর রুটি খেতাম এবং 5 থেকে 6টা ডিম আমি অলওয়েজ সিদ্ধ করে রাখতাম। যখনই আমার ক্ষুধা লাগবে আমি দেখা যাচ্ছে ডিম খেলাম 2-1 পিস। এগ হোয়াইটস, আমার আসলে এগ ইয়ক্স অত খেতে ভালো লাগে না, সো আমি জাস্ট এগ হোয়াইটসই খেতাম। এবং আপনার দেখা যাচ্ছে একটা কলা খেলাম, 2-1 পিস রুটি খেলাম। এখন আসি বিকালের মিল। বিকালের মিলে আমি মেইনলি ক্যান্টিনে যে একটা ফুল এগস, 10 টাকার ছোলা নিতাম, ছোলা নিয়ে একটু মিশিয়ে একটু সালাদ দিয়ে আমি জাস্ট খেতাম। আমার সব থেকে পছন্দের মিল এখনো পর্যন্ত। আপনারা অনেকে বাসায় ছোলা দিয়ে প্রোটিন সালাদ বানান, ওর ভিতরে একটা ডিম অ্যাড করে নেবেন, ভালো একটা নিউট্রিশিয়াস ফুড হয়ে যাবে। দেন জিম করে এসে 4টা থেকে 5টা ডিম খেতাম। দেন ডিনার করতাম, ডিনারে আবার সেম লাঞ্চের মতো। অ্যান্ড ফাইনালি ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে আবার যদি ক্ষুধা লাগে আমার 1 থেকে 2টা কলা এবং সাথে কিছু রুটি খেতাম। এখন সকালে আমি যে খাবারটার কথা বললাম, যে ওয়েট গেইনিং শেক, এটার খরচ কিন্তু অতটাও বেশি না, একটু আপনার প্রাইস কিন্তু রিজনেবল। আর আপনি দুপুরের খাবারটা আপনি খাবেন আপনার বাসায়, বিকালে ট্রাই করবেন যতটুকু একটু নিউট্রিশিয়াস খাবার খাওয়া যায়। আমি যে খাবারটার কথা বললাম আপনারা অবভিয়াসলি চাইলে ট্রাই করতে পারেন।
দেন রাতে ঘুমানোর আগে কলা রুটি খাবেন। যারা বাসায় ওয়ার্কআউট করেন, আমার মতো স্টুডেন্ট অথবা হোস্টেলে বা মেসে থাকেন, বাসায় সবসময় কলা, রুটি, বাদাম, ডিম এই খাবারগুলো সবসময় রেখে দিবেন। পিনাট বাটার এগুলো রেখে দিবেন, যখনই আপনার ক্ষুধা লাগবে এইগুলো খাবেন। আর যদি আপনি হিসাব করেন দেখবেন দিন শেষে ইজিলি আপনি 2400-2500 ক্যালোরিজ আপনি এই খাবারগুলো থেকে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড যেটা ওয়েট গেইনিং এর জন্য মোর দেন এনাফ।